পর্যায়ে আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন লালমনিরহাটের জেলা প্রশাসক রিটার্নিং কর্মকর্তা এইচ.এম. রকিব হায়দার। জনাব এইচ.এম. রকিব হায়দার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভোটের হাওয়ায়। আপনার কাছে জানতে চাই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জনসাধারণের কিন্তু এক ধরনের প্রত্যাশা রয়েছে, তারা প্রত্যাশা করছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যাতে সুষ্ঠু এবং গ্রহণযোগ্যভাবে হয়। আপনার কাছে জানতে চাই যে লালমনিরহাটের জেলা প্রশাসক হিসেবে আসলে আপনাদের প্রস্তুতি কেমন? ধন্যবাদ আপনাকে এবং আপনার দর্শক যারা ভোটের হাওয়ার সাথে সংযুক্ত আছেন। রিটার্নিং অফিসার হিসেবে আমরা নির্বাচন কমিশনের সাথে মিটিং করেছি, আপনারা জানেন। সেখানে আমাদেরকে কমিশন থেকে নির্দেশনা দেওয়া হয়েছে সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করার জন্য। আমরা সেটা করতেছি। আর প্রচারের বিষয়ে আমরা গণভোটের বিষয়ে প্রচুর প্রচার করতেছি এবং রাজনৈতিক দলের যারা আছেন তাদেরকেও বলতেছি প্রচার গণভোটের বিষয়ে প্রচার করার জন্য। প্রার্থীদেরকে বলতেছি যে আপনারা আচরণবিধি কোনোভাবেই লঙ্ঘন করবেন না, কারণ আইন সকলের জন্য সমান। আমাদের এখানে যে প্রার্থীরা আছেন, আমাদের এ পর্যন্ত বৈধ প্রার্থী আছে 21 জন, তারা সবাই আমাদের সাথে কমিটমেন্ট। আমরা তাদের সাথে যেদিন বাছাই হয়েছে সেদিন তাদের সাথে আলোচনা করেছি, তাদেরকে অনুরোধ করেছি যে একজন নির্বাচিত হবেন, সবাই তো আর নির্বাচিত হবেন না একটা আসনে। অতএব জয় পরাজয় থাকবে, কিন্তু লেভেল প্লেইং ফিল্ড করার জন্য নির্বাচন কমিশন সদা প্রস্তুত। কিন্তু আপনাদেরকে এই আইন কানুনগুলো, আচরণ বিধিগুলো মানতে হবে। তারা আমাদের সাথে কমিটমেন্ট করেছে এবং আমরা আশা করি আমাদের এই লালমনিরহাটের নির্বাচন সুষ্ঠু এবং সুন্দরভাবে নিরপেক্ষভাবে হবে এবং যারাই জয়ী হোক তারাই জনগণের জন্য কাজ করবে বলে আমাদের সাথে কথা বলেছেন। এবং আমরা দেখেছি গণভোটের জন্য আমাদের অনেক আয়োজন আছে। আপনারা জানেন আমাদের এখানে 45টা ইউনিয়নের প্রতিটা ওয়ার্ডে আমরা টপ ডাউন ব্যানার, তারপর প্রতিটা অফিসে টপ ডাউন ব্যানারের কথা বলেছি। জেলা তথ্য অফিস প্রতিদিন প্রচার করতেছেন, প্রতিটা বাজারে আমরা প্রচার করতেছি। আমাদের 10টা ইউনিয়ন, আপনারা জানেন এখানে 10টা ইউনিয়নের 5টা ইউনিয়ন, 10 জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ভ্রাম্য আদালত নিয়ে আসেন। কোনো ধরনের আচরণবিধি যদি কেউ লঙ্ঘন করেন তাহলে আমরা সাথে সাথে তার মোবাইল কোড আইন অনুযায়ী, আচরণবিধির আইন অনুযায়ী আমরা বিচারের আওতায় আনতেছি। এই মুহূর্তে আমরা বলবো লালমনিরহাট নির্বাচনের জন্য প্রস্তুত, আমরাও প্রস্তুত এবং জনগণের সাথে আমরা যেখানেই যাই গণভোটের কথা বলি, যেখানেই যাই আচরণ বিধির কথা বলি, যখন যে মিটিং এ কথা বলি, একটা মানুষ পাইলেও আমরা বলি যে আপনারা আচরণ বিধি মনে চলবেন, আপনারা গণভোটের দিকে নজর দেবেন এবং গণভোট দেবেন। ধন্যবাদ আপনাকে সময় দেবার জন্য।